নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে বানাবো গোটা ছোট আলু দিয়ে মুরগির ঝোল। এই রান্নাটা করতে সময়ও কম লাগে এবং মশলাপাতিও খুব কম লাগে, যার জন্য ছোট থেকে বড় সবাই এটা খুব ভালোভাবে খেতেও পারবেন। নিয়েছি প্রায় 1.5 কেজি মতো মাংসটাকে ভালো করে রানিং ওয়াটারে ধুয়ে নিয়েছি। ওদিকে নিয়েছি ছোট আলু, যেগুলোকে ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সবগুলোই পেস্ট বানিয়ে নিতে পারেন। এরপর ধুয়ে রাখা চিকেনগুলোতে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ও প্রায় 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনটা এখানে প্রয়োজন। এরপরে ওই যে আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে একটা ফর্কের সাহায্যে ছিদ্র করে নেব। তাহলে এর ভেতরে নুন ও মাংসের যে ঝোলের টেক্সচার প্লাস স্বাদ পুরোটাই এর মধ্যে ঢুকে যাবে। তখনই আলুগুলো খেতে ভীষণ সুন্দর লাগবে। অপরদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়েছি তেল এবং তেলে দিয়েছি আলুগুলো অবশ্যই তেলটা ভালোভাবে গরম না হলে দেওয়া যাবে না। এবার আলুগুলো দিয়ে ভালো করে আমরা এটা ভেজে নেব। অবশ্যই প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিন্তু আমরা দেব না। ভালো করে একটু গাটা ভাজা হয়ে গেলে 1 চামচ হলুদ গুঁড়ো, সাথে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। অবশ্যই আলুটা আমরা মিডিয়াম আঁচে বেশ একটু সময় ধরেই কিন্তু ভাজতে হবে, তাহলে আলুটা খেতেও খুব ভালো হয় আর স্বাদটাও সুন্দর লাগে। এই আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে একটা ছান্তা দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে তেল থেকে তুলে নিয়ে আমরা কী করব, প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে দিলে সময়টা একটু কম লাগে। আমি 2টো হুইসেল দিয়েছিলাম, এর জন্য দিয়েছিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট ওই আলুর সাথে মিশিয়ে দিলাম এবং এর সাথে দেব 1 চামচ মতো নুন আর 1 কাপের মতো জল। আর এবার এটা ভালো করে আর জলের সাথে আলুটা মিশিয়ে নিয়ে দিলাম 1/2 চামচের মতো শাহি গরম মশলা। এবার এটাকে ঢাকা দিয়ে 2টো হুইসেলের জন্য ওয়েট করব। অপরদিকে পেঁয়াজ ও টমেটোটাকে ভালো করে চপড করে নেব। আপনারা চাইলে বাটাও ইউজ করতে পারেন। কড়াইতে তেল গরম হলে তাতে দেব একটুখানি চিনি দিলে যে কোনো তরকারির রঙটা বেশ সুন্দর হয়। এরপরে খুব সামান্য মশলা ব্যবহার করব। শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করতে পারেন। এবার এটা ভালো করে সুন্দর গন্ধ আসা পর্যন্ত ওয়েট করব। তারপর এতে পেঁয়াজগুলো দিয়ে ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভাজবো। অবশ্যই মিডিয়াম ফ্লেমে করব, হাই ফ্লেমে করলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে একটু নুন দিলাম যাতে আরেকটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং এইভাবে মেশানোর পরে এতে অ্যাড করলাম টমেটো কুচনোগুলো। টমেটোগুলো অবশ্যই স্কিনটা যতক্ষণ না নরম হচ্ছে একে কষিয়ে যেতে হবে, তাই তাড়াতাড়ি করার জন্য লিডটা চাপা দিয়ে দিলাম। এরপরে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ। এরপর অ্যাড করলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। এই আদা রসুনের পেস্টের যে জলটা ছিল সেটাও এখন অ্যাড করে নিলাম। তারপরে একটু ঢাকা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ। ঠিক এরকম যখন টেক্সচারটা আসবে তখনই আমরা চিকেনটা অ্যাড করব। এবার চিকেনটা ভালো করে ওর সাথে মিশিয়ে নিয়ে আমরা বেশ কিছুক্ষণ এটাকে কষাতে থাকবো। ঠিক এরকম যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন একটু ঢাকা দিয়ে দেব। দেখা যাবে অনেকটা জল বেরিয়ে গেছে। অপরদিকে আমি একটু জল গরম করে রেখেছিলাম, আপনারা অবশ্যই গরম জলই অ্যাড করবেন এবং সেই জলটা ওতে দিয়ে দিলাম। এখানে চিকেনটা প্রায় 80% বয়েল হবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।
ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে চিকেনটাকে এবার আমরা বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। অপরদিকে প্রেসার কুকারের আলুগুলো বয়েল হয়ে গেছে কিনা চেক করে নেব। একদম পারফেক্ট বয়েল হয়েছে, একদম ভেঙেও যাবে না আবার শক্তও থাকবে না। এই রকম পর্যায়ে যখন ঝোল ফুটবে তখন আমরা আলুগুলো ওতে অ্যাড করে দেব। আলুগুলো অ্যাড করে এবার ভালো করে মিশিয়ে দিতে হবে এবং ঝোলটাকে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণের সময়। এবং এর সাথে আমি তখন অ্যাড করেছিলাম একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে নিজেরা মশলা বেটেও ব্যবহার করতে পারেন। এই সময় চিকেনটা এইভাবে টকবক করে যখন ফুটবে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে ওয়েট করব, যতক্ষণ না তেলটা ওপর দিকে ভেসে আসে। এবার দেখুন তেল ভেসে উঠেছে, আমাদের চিকেন বয়েলও হয়ে গেছে, চেক করে নিয়েছি। এবার আমি 1 চামচ এই ঘি ইউজ করলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমাদের চিকেন ডাল, যেহেতু খেতে মেয়ে ভীষণ ভালোবাসে তাই মেয়ের থালাতেই পরিবেশন করলাম। তো মেয়ের তো খেয়ে খুব ভালো লেগেছে। আপনারাও অবশ্যই বাড়িতে টেস্ট করবেন, অবশ্যই রান্নাটা করে দেখুন, আর কেমন লাগলো অবশ্যই আমায় জানিও।